আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সাতক্ষীরার মাটিতে কবির বিন সামাদ ভাইয়ের প্রতি যে অসম্মান দেখানো হয়েছে, তাকে যে গালিগালাজ করা হয়েছে, আমি একটা প্রশ্ন সবসময় করে আসতেছি যে ওইখানে জামাত শিবিরের লোকজন কি করতেছিল? তারা কি কবির বিন সামাদের প্রোটেকশনে ছিল না? তারা কি কবির বিন সামাদের ওই মাহফিলের কমিটিতে ছিল না? জামাত শিবিরের কোনো লোক কি ওই মাহফিলের মঞ্চের সামনে ছিল না, যে যারা এই চেয়ারম্যানকে বাধা প্রদান করবে? আসলে এটা একটা দুঃখের বিষয় যে সাতক্ষীরায় মাটিতে এখানে কবির বিন সামাদকে অপমান করবে, অপদস্থ করবে, এটা মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন পরবর্তীকালে সবার মাথা টনক নড়েছে। আলেম সমাজ, ইমাম সমাজ তারা প্রতিবাদ করেছে, মানববন্ধন করেছে এবং স্মারকলিপিও তারা পেশ করেছে ডিসির কাছে যে এই কুখ্যাত বিখ্যাত দুর্নীতিবাজ, এই নোংরা নিকৃষ্ট এই চেয়ারম্যানকে গ্রেপ্তারের জন্য তারা জোর দাবি জানিয়েছে। প্রিয় দর্শক, সেগুলো ঠিক আছে, কিন্তু এইসব ঘটনা ঘটার পরে সেই চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুর রব, এই কুলাঙ্গার, সে আবার ফেসবুকে একটা পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছে। কেমনভাবে ক্ষমা চেয়েছে আপনাদেরকে স্ক্রিনে দেখাতে চাই, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সে লিখেছে, আসসালামু আলাইকুম প্রিয় সাতক্ষীরাবাসী, গতকাল সাতক্ষীরার আলিপুর চেকপোস্টে আমাদেরই আয়োজনে ইসলামী জলসার আয়োজন করা হয়েছিল। সেখানে দ্বিতীয় আলোচক হিসেবে ইসলামী আলোচক ও সঙ্গীত শিল্পী কবির বিন সামাদ উপস্থিত ছিলেন। বক্তব্যের এক পর্যায়ে একটি হাদিস জানার জন্য তার কাছে জিজ্ঞাসা করা হয়। তিনি সরাসরি উত্তর না দিয়ে অন্যভাবে বোঝাতে যে আমাকে হেয়যুক্ত শব্দ ব্যবহার করা, আমি তাৎক্ষণিক ধৈর্যচিত্ত হই এবং হুজুরকে বিভিন্ন কথা বলি, যেটা নিজের কাছেও খারাপ লেগেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটা আসলে দুঃখ প্রকাশ করে কোনো লাভ হবে না। আমাদের পক্ষ থেকে কোনো ক্ষমা নাই। এই কুলাঙ্গারের বিচার হইতে হবে, শাস্তি প্রয়োগ করতে হবে। কারণ এখানে সে ফৌজদারি অপরাধ করেছে, সে হুমকি দিয়েছে, চর মেরে থাপ্পড় মেরে কবির বিন সামাদের চোখ মুখ ফাড়ায় ফেলবে। এই যে হত্যার হুমকি, তার জীবনের নিরাপত্তার হুমকি, এর জন্য কিন্তু ফৌজদারি অপরাধে তার গ্রেপ্তার হওয়া উচিত। পুলিশ প্রশাসন, সেনাবাহিনীকে বলতে চাই, বিশেষ করে আমি সেনাবাহিনীকে এর আগেও একটা এসে বলেছি, এর আগে কিন্তু সেনাবাহিনীর হাতে ধরা খেয়েছিল, কট খেয়েছিল এই আব্দুর রব, এবং ধমক হয়ে খেয়েছে। সেনাবাহিনীকে বলবো, ওকে বেশি দিনের জন্য দরকার নাই, একদিন নিয়ে মোটামুটি একবারে পিছন লাল করে দেন। এই কুলাঙ্গারের কত বড় সাহস, চিন্তা করে দেখেন যে ওয়াজের ময়দানে আলেমদের সঙ্গে এই ধরনের বেয়াদবি, তাদেরকে প্রকাশ্যে জনগণের সামনে, মুসল্লিদের সামনে গালিগালাজ করেছে, হত্যার হুমকি দিয়েছে। অতএব ও শাস্তি একটু মোটামুটি হইতে হবে, নাহলে তার পরিবর্তন হবে না। এখন তো দেখছে মানববন্ধন হচ্ছে, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারি, এই ভয় ধরেন যে এখন ক্ষমা চাচ্ছে। এভাবে ক্ষমা চাইলে পারে ক্ষমা পাওয়া যাবে না। ওকে গলায় জুতোর মালা দিয়ে পুরো এলাকা ঘোরাতে হবে, ও চেয়ারম্যানই পদ স্থগিত করতে হবে, গ্রেপ্তার করে আইনি আওতায় আনতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি থাকবে। প্রিয় দর্শক, এই দাবির সঙ্গে আপনারা একমত থাকলে পারে সবাই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।